ওকে, সো এই প্রজেক্টটা আমরা ইতিপূর্বেও করা হয়েছে। হ্যাঁ, এই প্রজেক্টটা আমরা ইতিপূর্বেও করেছি। তো জি জি। এখন সেই ইনস্ট্রাকশনটা আমার অতটা মনে নাই, মানে সেম একদম সিমিলার ইনস্ট্রাকশন যেগুলি আমরা ইতিপূর্বে 200 মতো করছিলাম। হ্যাঁ, এখানে সোহান, নাফিজ, নাইম, মুস্তাকিম এরা করছিল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই সেম ফরম্যাটেই থাকবে এবং আগের যে নিয়ম, এই যে প্রজেক্ট অন, সেম সেম নিয়ম কানুনে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের এই প্রজেক্ট 2 এ আসতে হবে, 500 লিড হবে এখান থেকে। হ্যাঁ, এইভাবে সার্চ দেওয়া হয়েছিল মেবি, স্পোর্টস বার ইন দা অমুক বা ইন অমুক এরিয়া। তার মানে এইখানে যে নিচে ইয়ে আছে এইগুলি হবে। তো এখন হোয়াট এভার, তো আমাদের প্রজেক্ট 2, তো আচ্ছা। এইটা আর এইটা একদম সেম। হ্যাঁ, যে দিজ আর বার দ্যাট আর স্পোর্ট গেম, এটার কি স্পোর্টস বারের ভিতরে হতে হবে, এটা দেখবা, সার্চ দিবা স্পোর্ট বার কিরকম হতে পারে। হ্যাঁ, হুম। এরকম টাইপের। যে দেখলাম ইনডোর গেম জাতীয় যেগুলো। হ্যাঁ, মানে বারের ভিতরে, মানে ওই তোমার রেস্টুরেন্টের ভিতরে তোমার ই থাকবে, তোমার খেলাধুলা করার খেলাধুলা জিনিস থাকবে, থাকবে তো। খাওয়া দাওয়া থাকবে। মনে করো যে রেস্টুরেন্টের ভিতরে যে জুয়া টোয়া খেলে এরকম টাইপের বিভিন্ন খেলাধুলা আছে এরকম টাইপের। আচ্ছা, তারপরে উই ওয়ান্ট টু অ্যাভয়েড লার্জ, এইখানে এটা এর আগে ছিল কিনা, না এটা ছিল না, এখন এটা অ্যাড করছে যে যে আহ, যদি কোনো বড় ধরনের, মানে ন্যাশনাল চেন চেন সিস্টেম, মানে বড় কোম্পানি যদি হয় বা বড় রেস্টুরেন্ট বার হয়, যেমন প্রত্যেকটা স্টেটে আছে বা প্রত্যেকটা, মানে প্রত্যেকটা স্টেটে আছে বা প্রত্যেকটা সিটিতে আছে, যেটার সংখ্যা মানে 4-এর অধিক বা 5-এর অধিক, মনে করো যে 6-7টা আছে বা 10-20টা 30টা এরকম বার আছে, এটাকে অ্যাভয়েড করতে বলছে। লোকেশনে। হ্যাঁ, লোকেশনে। তো এটা একটু মানে বোঝার চেষ্টা করো, তারপরে আমি আসছি। হ্যাঁ, ফর এক্সাম্পল ক্লায়েন্ট যেগুলো আসছে না সেইগুলো একটা এখান দেখছো, এটা মানে রিকোয়ার্ড মানে ইয়ে দিয়েছে, কোম্পানির নাম এইগুলো দিয়েছে এক্সাম্পল হিসাবে 7টা। এইগুলো একটু দেখবা যে কি ধরনের বড় বড় কোম্পানি এগুলা, কি ধরনের বড় বড় রেস্টুরেন্ট বা বার্স বা স্পোর্টস বার। ঠিক আছে। তারপরে হচ্ছে প্লিজ বিল্ড এ লিস্ট অফ ইন্ডিপেন্ডেন্ট অর স্মল চেইন স্পোর্টস বার ইন ইচ সিটি। তার মানে বিষয়টা হচ্ছে যে এটা আমরা পরে আসবো, এটা আমার সাজানো ভুল হয়েছে। আচ্ছা, উই আর লুকিং ফর বার্স দ্যাট আর মোর লোকাল অর রিজিওনাল, প্লেস দ্যাট মাইট হ্যাভ 1 or 2 or even up to 5 location mostly in the same state or areas। ওই যেটা বললাম এইটা বোঝানোর সময়, যে আমরা যে যে বারগুলি নিব সেগুলি লোকাল হবে অথবা রিজিওনাল হবে, অথবা এক অথবা দুইটা অথবা 5টা লোকেশনের, মানে যদি খুব বেশি হয় ম্যাক্সিমাম 5টা লোকেশনের আয়ত্তে থাকবে। যদি চেন সিস্টেমও হয় যে ওই স্টেটের ভিতরে 5টা বার থাকবে জি। বা সিটি ওয়াইজ থাকলো 5টা বার বা স্পোর্টস বার থাকলো। ওইটা আসছে আস্তে আস্তে, এটা সবার সাথে যদি আমরা মানে আহ, কথা বলি, ঠিক আছে, যে ঠিক এই আছে। প্রজেক্টটা ইতিপূর্বেও আমরা করছি, ঠিক আছে, এখানে অনেক এক্সপার্টরা আছে। তো ওনাদের সাথে যদি একটা মানে এই যখন মানে কাজটা করবা, তখন হয়তো বা আজকে আসবে না, কালকে সবাই আসার কথা বলছে, মানে যেমন নাফিস ভাই আর সোহান তো মনে করো যে ঘুমাইতে গেল মনে হয়। তো ইনারা কিন্তু এই প্রজেক্টে দেখলেই ওরা বুঝতে পারবে, তখন ওনাদেরকে প্রশ্ন করবা, সবাই সবাইকে প্রশ্ন করলে আমাদের কাজটা খুব ভালো হবে। আর আমি তো আছি ইনশাল্লাহ। আচ্ছা, এখানে ছিলাম, তারপরে এক্সাম্পল অফ দ্য টাইপ অফ বার্স উই ডু ওয়ান্ট, মানে ক্লায়েন্ট যেটা চাইছে কি ধরনের ওই স্পোর্টস বারগুলি, যে এ সিঙ্গেল লোকেশন অর নেইবারহুড স্পোর্টস বার, যে হচ্ছে গিরাম, মানে কি বলে এরা তোমার
একটা লোকেশন অনুযায়ী হবে অথবা মফস্বল এলাকার যে সমস্ত মানে বার হয় এরকম। মানে একদম মানে নরমাল বার আরকি। যেগুলো যাদের কোনো শাখা-প্রশাখা নাই। মানে এটা কি বলা যায়? শাখা-প্রশাখা বলতে বুঝাইছি আমি যে কোনো আ কি বলে ব্রাঞ্চ-ট্রাঞ্চ বা অন্যান্য আ নাই স্টেটে বা সিটিতে অনেক নাই। যদি থাকে ওই সেটা বললাম ওই ৫ টার বেশি না, এরকমটা। ওই যে এবার এইখানে দেখো আবার রিপিট করছে যে এই স্মল গ্রুপ। যদিও কোম্পানিটা যদি মানে হয়, এটা ৩ থেকে ৪ টার বেশি না। এটা নিচেই হবে আরকি যে ৩ থেকে ৪ ব্র্যান্ড bars under the same name only in one city or state মানে বলছে যে সিটিতে ৪ টা হবে অথবা মানে সিটিতেও মনে করো ছোট বড় তো হইতেই পারে। তো একটা সিটিতেও ৪ টা ৫ টা থাকতে পারে অথবা স্টেট ওয়াইজ মনে করো যে ৫ স্টেটে বা ৪ স্টেটে ৪ টা আছে বা ৫ স্টেটে ৫ টা আছে। এরকম সমস্যা নাই। এরকম আছে যে একটা বার দেখা গেল মাল্টিপল লোকেশনে আছে। ফর এক্সাম্পল মনে করো যে ৫ টার অধিক এবং ওই নিউ ইয়র্ক থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে লস এঞ্জেলেস এরকম ৮-১০ টা যদি থাকে সেটাকে আমরা বড় কোম্পানি হিসেবে বিবেচনা করব এবং ওইগুলো এভয়েড করব। এই কিছু না একদম মানে ভেরি সিম্পল মানে একবার জাস্ট মানে মাথায় রাখলেই আমি যেটা বলছি যে এই আমি অবশ্য স্ক্রিন রেকর্ড করছি তো এটা আমি আপলোড দিয়ে দিব সমস্যা নাই। তো জাস্ট খালি মাথায় রাখলেই আশা করা যায় কোনো প্রবলেম হবে না। কারণ এই যে এর আগেও যে কাজটা করছে এই কাজটা অনেক ভালো হইছে। কাজটা অনেক ভালো হইছে। এটা স্পেশালি থ্যাংকস টু আওয়ার টিমস যারা কাজটা করছে। কেননা এই ক্লায়েন্ট খুবই খুশি হয়েছে যে আমরা এত সুন্দর ২০০ লিড দিয়েছি। মানে খুব ব্যাপকভাবে প্রশংসা করছে। দ্যাটস ওয়াই কিন্তু এই কাজটা আমরা আবারও মানে রিপিট অ্যা আবার পাইছি আরকি। তো এখন বিষয়ে আসি উম আচ্ছা এইখানে শেষ। তারপরে যে এই লোকালি ওন্ড স্পোর্টস বার উইথ এ গুড অনলাইন প্রেজেন্স। তো এখন বিষয়টা বলছে যে যদি ওই কোম্পানির এরকম হয় যে তারা লোকাল হবে অথবা তাদের আ মানে যাদের বিজনেসটা তাদের স্পোর্টস বারটা অনলাইনে একটু মানে পোস্ট-টোস্ট দেয়, তারা অ্যাক্টিভ-ট্যাক্টিভ, হ্যাঁ? এরকম। তো সেক্ষেত্রে আমরা কোথায় বুঝবো অনলাইনে ওরাও ভালো অ্যাক্টিভ বা পোস্ট-টোস্ট দেয় বা সেল-টেল করে বা এরকম থাকে না? এটা বুঝতে পারছো? মানে আমি আসলে কি বোঝাতে ফেসবুকে চাচ্ছি? বা ওই যে does অন্যান্য that যা make ফেসবুক sense? সামাজিক এগুলো সাইটগুলোতে আমরা দেয় সব কি দেখতেছে। মানে হ্যাঁ, এগুলো আমরা সবাই বুঝি। আরো সোশ্যাল না। মিডিয়ায় অ্যাক্টিভটা আছে কিনা তাই হ্যাঁ। তো এইখানে দেখো যে বলছে যে মেক সিউর দ্য প্লেস হুম, ইউ অ্যাডেড হ্যাভ এ ওয়ার্কিং ওয়েবসাইট। যে আমাদের মানে তাদের একটা থাকবে তোমার মানে ওয়েবসাইট থাকবে যেটা মানে সুন্দরভাবে চলে। মানে যেরকম এরকম ওয়েবসাইট কিছু থাকে না যে আ ডোমেইনের মেয়াদ শেষ, হোস্টিং এর মেয়াদ শেষ এরকম না। মানে ভালো একটা ওয়েবসাইট থাকবে লুক লাইক মানে দেখতে অনেক সুন্দর লাগবে। মানে সাজানো গোছানো যেরকম প্রফেশনাল ওয়েবসাইট যেরকম হয়। তারপর Facebook পেজ থাকবে একটা। অ্যান্ড সার্ভ ফুড অর ড্রিংকস মানে Facebook পেজ থাকবে এর সাথে ওরকম আ কি বলে? তারা আ কি ফুড অ্যান্ড ড্রিংকস সার্ভ-টার্ভ করে এরকম টাইপের। তো এগুলো বুঝবো কিভাবে? সেগুলো আমরা Facebook এবং ওয়েবসাইটের দিয়ে দেখলে বুঝতে পারবো যে আসলে তাদের কি অবস্থা আছে। এর ব্যাপারে এইখানে আরেকটা বিষয় আছে। এই নিচের এটা ধরো। তো আ they have at least 8 অথবা 10K ফলোয়ার্স। মানে এটা থেকে এটা ধরো আমরা যদি এখানে নিয়ে যাই, কি ভালো হবে? হুম। হ্যাঁ, তারা মনে করো যে একটা এরকম পেজ থাকবে। তাহলে মানে ভালো হবে। হ্যাঁ? সাথে এখানে দিয়ে দিই ক্লায়েন্ট এটাও মেনশন করছে। ও আছেই তো। তো এরকম থাকবে। হুম? তো এইখানে যতগুলি বললাম, এগুলি সেক্ষেত্রে আমরা যখন মানে আ মানে এইখানে মানে যতগুলি বললাম, মাথায় কিছুই রাখা লাগবে না। জাস্ট মেইন কি বিষয় যে আমরা যে বারটা নিচ্ছি সেটা স্পোর্টস বার। মানে বারে মানে রেস্টুরেন্টের ভিতরে মানে বার টাইপের, হ্যাঁ?
তোমার হচ্ছে মানে তার থিম তার মানে থিমটা থাকবে মানে এরকম যে মানে সেই মানে ফুড সার্ভ করবে, সাথে ওই স্পোর্টস কোয়ালিটি মানে যেগুলো আছে গেমিং-টেমিংগুলো ওগুলো থাকবে। যে কোনো ধরনের স্পোর্টস হতে পারে। হ্যাঁ, এরকম। আর আরেকটা বিষয় আছে যে তারা যদি বড় কোম্পানি হয়, খুব খুব বেশি হলে তাদের ৫ টা মনে করো যে কি থাকবে বলো তো? তোমার লোকেশন। লোকেশনে তাদের অফিস থাকবে বা বার থাকবে বা তাদের রেস্টুরেন্টটা থাকবে ৫ টা লোকেশনে। বেশি বড় যদি কোম্পানি হয় তাহলে বিভিন্ন এরকম হবে। ফর এক্সাম্পল ম্যাকডোনাল্ড, KFC এরকম এগুলো পুরো বড় কোম্পানি। তো KFCর ভিতরে নাই স্পোর্টস বার নাই। স্পোর্টস নাই। তো যাকে একটা এক্সাম্পল দিলাম যেরকম বড় সব এরিয়াতে আছে, ওয়ার্লড ওয়াইড সব আছে এরকম। তো এটা একটা এক্সাম্পল। আচ্ছা, গেল মনে করো যে এই মেন বিষয়টা কিন্তু চলে গেল। এখানে আর কিছু খেয়াল রাখতে হবে না। এখন তারা 10K অথবা 8K বা ফলোয়ার্স কিনা এটা আমরা আস্তে আস্তে আসবে। যখন আমরা একটা টার্গেটেড কোম্পানি পাই যাব না, তখন আমরা এমনিতে সবগুলো ইজিলি পাই যাব। ঠিক আছে? তারপরে টাইপ অফ প্লেস আই ডু নট নিড। এই লিঙ্কগুলো এইভাবে যেগুলো আছে না, এইগুলো তোমাদের দায়িত্ব। এইগুলো তোমরা আমার লগইন না, এখানে তোমরা সুন্দরভাবে দেখবা যে কি ধরনের টাইপের ক্লায়েন্ট চাচ্ছে না। ঠিক আছে? যেমন এই ধরনের আছে, ফুড সার্ভ করছে কিন্তু এরকম হয়তোবা এই ওয়েবসাইটে বা এই কোম্পানিটা তোমার করছে না। তোমার কি করছে না বলো তো? মেবি স্পোর্টস বার নাই। সি ফুড টাইপের, হ্যাঁ? এইজন্য হয়তোবা ক্লায়েন্ট এই ধরনের টাইপ অফ প্লেস অথবা টাইপ অফ বার বা স্পোর্টস বার এরকম চাইছে না। এটা দেখবা, ঠিক আছে? কি ধরনের এটা দেখবা। আমি অবশ্য দেখি নাই। তো তোমাদের যখন হেল্প সেম লাগবে আমি তখন ভিউ করব, ভিউ করে দেখে তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। না, আমি তো আসলে যা যা বুঝছো না। তো এই একটা পেজ আছে, হ্যাঁ? এই একটা ওয়েবসাইট আছে, এগুলো দেখবা। ক্লায়েন্ট কি ধরনের চাইছে না দিয়ে সবার সাথে ডিসকাস করবা, দিয়ে আমাকে আবার বলবা। প্রয়োজনে আমি সবগুলো অন বাই অন চেক দিয়ে আবার তোমাদের সাথে আলাপ আলোচনা করব। স্পোর্টসম্যান আল্ট্রা লঞ্চ, আর কি বলছো? না, এটা তো নেওয়া যাওয়ার কথা, বাট এইটা কেন বললো আই ডোন্ট নো। তাহলে তোমাদের কি করতে হবে বলো তো? তোমাদের একটা রিসার্চ করতে হবে। মেবি তাদের ওদের এই ফলোয়ারটা কম ফলোয়ার্সটা আছে, মনে হয় লাইক কম কম আছে। আছে, হ্যাঁ, এই জন্য হতে পারে। হ্যাঁ, তারা 19 সালে মানে অ্যাক্টিভ না তারা। তাহলে আমাদের এই যে হ্যাঁ, এইটাতে এই অ্যাক্টিভ। রিক্রুটমেন্টে মিলছে না। ফর এক্সাম্পল এই যে উপরে এখানে, হ্যাঁ, এই ফেসবুক নাকি? এই যে এটা লোকাল ওন স্পোর্টস বার উইথ এ গুড অনলাইন প্রেজেন্স। তাদের তো গুড অনলাইন প্রেজেন্স হইলো না। তারা লাস্ট না, তোমার 19 সাল 29 মানে অনেক জুন আগে। 19-এ ওরা লাস্ট পোস্ট আছে। হয়তোবা দু এই এক মাসের কারণে। মধ্যে দিলেও একটা জিনিস, 2-3 মাসের মধ্যে দিলেও একটা কথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো হয়তোবা এই কারণে। তো এইটা তোমাদের রিসার্চ You've মানে got তোমরা একটা mail. আলাপ আলোচনা করবা। তারপরে যদি না হয় আমি তো আছি। আমাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে তো আমি বুঝবো না। তো এই হয়েছে। তো টাইপ অফ প্লেস আই ডু নিড মানে ক্লায়েন্ট যেগুলি মানে লাইক করছে সেইগুলি কোন ধরনের? এই ধরনের। হ্যাঁ? ক্লায়েন্ট ভালো ফলোয়ার্স আছে। কিরকম একটা রিসার্চ দিবা। তোমাদের সবাইকে বলছি। সবাই একটু মানে ফোন দিবা। সব মানে গ্রুপে ফোন দিবা। এই গ্রুপেই ফোন দিবা, সমস্যা নাই। প্রয়োজনে আমি যদি ফ্রি থাকি মানে অ্যাকসেপ্ট করব মানে জয়েন করব। তাহলে তোমরা কথা বললা। আমাকে প্রয়োজন হলে আবার মেসেজ দিবা। জয়েন আচ্ছা, ঠিক আছে। জয়েন করতে আমি তখন জয়েন করব। আচ্ছা, এখন হয়েছে এই যে এই লোকেশন থেকে আমরা অ্যাজ ইউজুয়াল এই যে প্রিভিয়াস প্রজেক্টে যা করছিলাম প্রজেক্ট অনে এই যে এইভাবে কাজ করব। যেমন কি আমাদের ১, ২ এখনো ২ টা লোকেশন বাদ ছিল। আমরা ২০০ কাজ পাইছিলাম। তো এইখান থেকে আস্তে আস্তে করতে হবে। আগের হুম? লোকেশন গুলো করবো যেগুলো বাদ আছে, তাই তো?
না, জাস্ট এইগুলি। আচ্ছা ঠিক আছে। মানে আর নিচের এইগুলি হাত দিবা না। এইগুলি আ পরে জানাবো কি হবে না হবে। তো এখন আচ্ছা বিষয় ঠিক হইছে আছে। যে ভেরি সিম্পল যদি আসি যে এইভাবে যে সার্চ আছে, এইভাবে সার্চ দিবা। ঠিক আছে? সার্চ দিয়ে এখান থেকে বড় কোম্পানি আমরা ১ম আমাদের কি বড় কোম্পানি নেব না। তারা মানে তাদের থিম যে স্লোগান বা ইয়েরা তোমাদের কি বলে আ আ মানে কি বলে কোম্পানি বা স্টেট বার রেস্টুরেন্টটা যে তাদের মাস্ট হ্যাভ বা দে হ্যাভ দ্য স্পোর্টস আ ইয়ে থাকতে হবে, অপশন থাকতে হবে। আচ্ছা তারা যেন বড় কোম্পানি না হয়। আর যদিও বড় কোম্পানি হয়, তারা যেন ন্যাশনাল চেইন বা এরকম আপ টু 5 লোকেশনের তাদের যেন ব্রাঞ্চ না থাকে। আই মিন তাদের যে মাল্টিপল যে ইয়ে থাকে যেন? লোকেশন। ওই যে বিভিন্ন জায়গায় স্টেটে সিটিতে ৫ টার বেশি যেন না হয়। মানে কাজ বলছি যে আসলে কিরকমভাবে মানে খেয়াল করলে হয়ে যাবে। কারণ এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্ট ঢোকা, এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্ট ঢোকা একটু ইয়ে আছে, টাফ আছে। এজন্য বলছি। আচ্ছা এই গেল। তারপরে হচ্ছে এবার আমরা যখন মানে লিড নিবো, আমাদের মোস্ট মানে যে টাইটেল গুলো পাবো সেই টাইটেল গুলো নিতে পারবো। আর যদি না পাই জাস্ট ওনার ফাউন্ডার যাকেই পাবো তার নেম বসাবো, টাইটেল যা সব বসাবো। যদি ইমেল না পায় তাদের Facebook পেজে অথবা কোম্পানি পেজে যে ইমেল আছে ওই ইমেলটা বসায় দিব। যে জেনারিক মেইল হইলেও চলবে যদি হ্যাঁ, পাওয়া না যায়। এই যে এরকম। যেমন এই দেখলাম যে ভাই ওই যে নাম পাওয়া যায়নি তাও ইমেল বসানো আছে এই যে। হ্যাঁ, এই যে unknown দেওয়া আছে দিয়ে এভাবে বসানো আছে। অবশ্যই এটা রিসার্চ করতে হবে। এই যে এখানে বসানো হয়েছে অবশ্যই সে রিসার্চ করছে। কেউ যেন ২ নাম্বারি কেউ করবা না প্লিজ দয়া করে। যে দেখা গেল যে আমি বললাম যে অমুক জনকে অমুক জনের কাজ চেক দাও তো। তখন এই মানে এরকম পাওয়া গেল। তারপরে ডিসহনেস্ট মানে যেন আমার কাছে যেন না হও। তোমরা সেই অনুপাতে সবাই রিসার্চ করবা। যদি না পায় তাহলে আননোন দিয়ে দিবা। দিয়ে বাকিগুলো সব বসায় দিবা। টাইটেল যদি পাও, যেমন এই ওনার পাইলা, নাম পাইলা কিন্তু ইমেল পাইলা না। ঠিক আছে? সেক্ষেত্রে ওই ওনাদের Facebook পেজে অথবা কোম্পানি পেজে যে ইমেলটা আছে ওই ইমেলটা বসায় দিবা। তবে এইটা ভাই মানে তোমাদের কাছে রিকোয়েস্ট যেন খবরদার মানে তোমরা যেন রিসার্চ না করে জাতামাতা বসায় দিও না। যেমন এই দেখো ম্যানেজার বসানো হয়েছে। ঠিক আছে? আমরা ওনার-টোনার কাউকে পাই নাই, ম্যানেজার বসাইছি। এরকম। আচ্ছা। লিড তো একটাই নিতে হবে তাই না? লিড ১ টা ২ টো এরকমই ছিল মনে হয়। একটার কথা তো বলা ছিল মনে নাই। এটা অ প্রিভিয়াস প্রজেক্টে কি করছিল জানি না। মানে ২ টা ৩ টাও তবে নেয়া ওই ছিল যে কিনা। ফেসবুক পেজে লাইক দেখলাম এই যে ১২টা ৫০০টা ১০০০ কিন্তু ওই যে বলছিলেন যে ওই যে ওইখানে তো লেখা রয়েছে ৮,০০০ থেকে আরো বেশি। তাই এটা কি করব? ৮,০০০ থেকে বেশি হোক সমস্যা কি? না বলতেছি কম যেগুলো কম হবে সেগুলোও তো নেয়া যাবে তাইলে। হ্যাঁ, ওইগুলো নেয়া যাবে। মানে ওগুলো নিবা। ঠিক আছে? দেখবা তাদের ওয়েবসাইট আছে, তাদের এই যে আ পোস্ট দিচ্ছে যে এরকম তো নিবা না। এগুলো তো নিবা না। এরকম প্রশ্ন করবা। ঠিক আছে? এরকম প্রশ্ন করবা। যেমন এই দেখতে সুন্দর। মানে ফর এক্সাম্পল এইটা নিতে বলছে। এইরা সি ফুড থাক। কিন্তু এদের স্পোর্টস বার আছে, স্পোর্টস আছে। ফর এক্সাম্পল মনে করো যে হ্যাঁ, এরা সি ফুড রিলেটেড এবং তারা এই বার আছে এবং রেস্টুরেন্টে যত আছে সবকিছু আছে। কথা বোঝো। ঠিক আছে? তো এই যদি এরকম হয় তাহলে মনে করো যে এরা এই যে 3D এগুলোতে পোস্ট করছে। তাহলে এই কোম্পানিটা আমরা নিবো। তো এখন দেখো লাইকের দিক দিয়ে একবারেই কম। কথা বুঝতে পারছো জি তো? ভাই। সেক্ষেত্রে মনে হয় জি, বাদ জি। রাখছে। আচ্ছা এদের ওয়েবসাইটটা একটু দেখি। এদের ওয়েবসাইটটা চলছে না। কথা বুঝতে পারছো? তাহলে তো আমাদের ২ টা সমস্যা পেলাম। যে রিক্রুটমেন্টের ওয়েবসাইটটা বলছে ভালোভাবে যেন মানে হয় আ সৌন্দর্য থাকে কিন্তু ওয়েবসাইটে চলে না। সাথে আবার মনে করো যে আছে সেটাও চলে না। দেখে বোঝা যাচ্ছে তো ভাই স্পোর্টস মনে হয় নেই না এইজন্য। এটাতে স্পোর্টস নাই। আমি ওই কথার কথা বললাম যে ফর এক্সাম্পল এটা ধরো সি ফুড হোক আর যে ফুডই হোক এটা স্পোর্টস বার বা স্পোর্টস রিলেটেড আছে। ঠিক আছে? এই দেখো লেখা আছে বেস্ট ক্রাবস অ্যান্ড সি ফুড এই দেখো সি ফুড এখানে আছে অ্যারাউন্ড দ্য প্যারাডাইস মেম্বার
হ্যাঁ? কিন্তু এরা নাই। এজন্য ক্লায়েন্টই করছে। যদি এরকম হয় তো ওয়েবসাইটটা তো চলবে। আর না হলে মনে করো যে লাইকের তো একটু বেশি হবে। তো যদি এরকম না পাও, মানে আগে কাজটা করো। যদি এরকম সম্মুখীন হও তখন আমরা ক্লায়েন্টকে আরো ডজন খানিক কোয়েশ্চেন করব। আর ভাই ওই যে দেখলাম কিছু ওয়েবসাইট ছাড়াও লিড নিছে ওইটা কি? এগুলা হ্যাঁ, হ্যাঁ এ ভাই। এইগুলা ১ম করা হয়েছে। ১ম এ এগুলো করা হয়েছিল। ঠিক আছে? তখন তো আর এত রিক্রুটমেন্ট ছিল না আমাদের। এত রিক্রুটমেন্ট ছিল না কি আমাদের এইটুকে কাজ করছিলাম। এই মনে করো যে ৫ টা লাইনে। এখন এখন সে ভারকে একবার মনে করো এই পর্যন্ত রিক্রুটমেন্ট দিয়েছে। এই রিক্রুটমেন্ট পর্যন্ত বুঝাইলাম আমি। বুঝতে পারছি ভাই। তাহলে মানে এখন ওয়েবসাইট সবই লাগবে মানে যেগুলো না, না, রানিং না, আছে না সেরকম। ওয়েবসাইট লাগবে না, ওয়েবসাইট লাগবে না। তাদের মনে করো যে তাদের একটা ভালো মানের একটা মানে Facebook পেজ আছে। যেটাতে তোমার এই যে এখানে বলল না ক্লায়েন্ট কই যে এই যে লোকাল ওন্ড স্পোর্টস বার মানে এক কথা হলো গুড অনলাইন প্রেজেন্স। আমি এই যে এইখানে একটা সি ফুডের কি দেখালাম না? ফর এক্সাম্পল ওইটা মনে করো যে হইলো, হ্যাঁ? আ তখন এটা কি? এটা ক্লায়েন্ট ধরছে মনে হয় গুড, ব্যাড ধরছে। পাব কোনটা তুললাম? ও এটা আগেরটা, আমাদের আগের কাজেরটা উঠাইছি। যদি এরকম হয় এরা প্রত্যেক দিন এরকম মানে পোস্ট দেয়। এদের ওয়েবসাইট নাই। একটু গুগলে সার্চ দেবে যদি না থাকে তাহলে নাও সমস্যা নাই। তবে চেষ্টা করো যে ওই ক্লায়েন্টের রিক্রুটমেন্টে যেমন একে তো গুড হিসাবে ধরাই যায় না। জানুয়ারিতে মনে করো পোস্ট দিয়েছে। ঠিক আছে? মার্চের ১৯ তারিখে পোস্ট দিয়েছে। মানে এরা অতটা না, অ্যাক্টিভ না। তো এই ধরনের যদি বেশি সম্মুখীন হওয়া যায় তারপরে আমরা আগে কাজটা করো। তারপর দেখি। করি কি সমস্যা আগে দেখি তার পরবর্তীতে আপনি মানে কিছু সেট আচ্ছা দেন ঠিক একবারে আছে ক্লায়েন্ট সব ভাই। হয়ে যাবে না? ক্লায়েন্টকে তো মনে করো ২ দিন ৩ দিন হয়ে গেল প্রজেক্টে। ক্লায়েন্টকে কিছু কাজ দিতে হবে। মানে ঠিক আছে ভাই দেখি কাজ করি আগে। তাকে প্রশ্ন করতে হলে আসলে কিছু আছে। না হলেও গাইল দেবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। কাজ করতে থাকো। হ্যাঁ? যেভাবে হয় করতে থাকো। আর আবার আচ্ছা ভাই প্রশ্ন তাইলে মেন বিষয় হচ্ছে ভাই লোকেশন আর হচ্ছে স্পোর্টস বার কিনা মানে সেভাবে ধরে কাজটা করি আর লাইকের বিষয়টা তাহলে এখন ধরলাম না। হ্যাঁ, স্পোর্টস বাদ তো ধরবাই, লোকেশন তো ধরবাই। আর লাইকটা মানে যদি বাদ দাও তাহলে ওয়েবসাইটটা ভালো হইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা দেখা যাচ্ছে ওয়েবসাইট ফেসবুকে প্রেজেন্ট ওয়েবসাইট আছে ভাই কিন্তু ওয়েবসাইট কম নাই। লাইক মাইক কম। ওয়েবসাইট নাই। তাহলে লাইকটা ভালো হইতে হবে। মানে লাইক যদি মনে করো যে যদি ৬,০০০ হয় বা ৫,০০০ হয় বা ৩,০০০ হয় বা ৪,০০০ হয়, ফর এক্সাম্পল 4K কিন্তু প্রত্যেকদিন স্ট্যাটাস দিচ্ছে, তাদের আপডেট জানাইছে, তাদের যে মানে মেনু, তাদের যে ফুড মেনু বা তাদের কখন কি মানে আপডেট দিচ্ছে, এগুলা তো বোঝো না। এগুলা অনলাইন তো আমরা আছি। সেগুলো থাকতে হবে। তো বুঝতে পারছি তাহলে কাজ করি কিছু। চেষ্টা করো। তো ঠিক আছে আমি এখানে ভিডিও অফ করে দিলাম। আল্লাহ হাফেজ।